আরে তুমি কি করছো বলো তো? তুমি পাবলিক প্লেসে হাক করে নিয়েছো, লোকজন দেখলে কি বলবে? ছাড়ো। আরে না না, কিছু না। আসলে তোমার পিঠে কিছু একটা লেগেছিল, তাই ওটা আমি সরিয়ে দিচ্ছিলাম, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, শোনো না, আমি ফ্রেন্ডদের বাড়ি যাচ্ছি, একটা রাতে এসে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি সাবধানে যেও, হ্যাঁ? আর কিছু অসুবিধা হলে আমাকে ফোন করবে। আচ্ছা, বাই। বাই। যাও যাও, তুমি কি ভেবেছো তুমি দিনরাত আমাকে মিথ্যে কথা বলে আমাকে ছেড়ে চলে যাবে আর আমি সেটা বুঝতেও পারবো না? আমি ভালো মতনই জানি তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ। তোমার ফ্রেন্ড আমাকে কালকে রাত্রিরে ফোন করে সব কিছু বলে দিয়েছে যে তুমি বন্ধুর বাড়িতে যাওয়ার নাম করে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাও। আর আমাকে এটাও বলেছে আজকে তোমরা দুজন মিলে হোটেলে যাবে। দেখাচ্ছি মজা। জিপিএসটা তোমার পিছনে আমি লাগিয়ে দিয়েছি, এই তো লোকেশনও চলে এসছে। আজকে এই লোকেশন দেখে তোমাকে আমি হাতে নাতে ধরবো, দেখাচ্ছি তোমাকে মজা। এই তো ডান দিকে। এ কি? কি বলো তো কাকা, তোমাকে দেখতে এত ইচ্ছা করছিল, তাই হুট করে ফোন করে ডেকে নিলাম। খুব ভালো করেছিস। এটা তোর সেই শ্যামনগরের কাকা? হ্যাঁ, শুনেছি উনি তো কলকাতাতেই কাজ করে থেকে। তুমি কিন্তু কিছু মনে করো না একদম। আর বলছি শোনো না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন এগিয়ে যাই। এখনই যাবি? হ্যাঁ, আমায় গিয়ে রান্না করতে হবে না? ওর কাকার সাথে দেখা করতে এসেছিল, আর আমি খামোকা সন্দেহ করলাম ও বন্ধুর কথা শুনে। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদেরকে লাইক সাবস্ক্রাইব কিছু করতে হবে না, কমেন্ট করো আল্লাহ হোক। এবার বুঝতে পারলাম ওর বন্ধু চাইছে যাতে আমাদের সম্পর্কটা ভেঙে যাক, তাই জন্য আমার কানে বিষ ঢালছে ওর নামে। ঠিক আছে, আর কোনোদিন আমি কারোর কথা শুনে ওকে সন্দেহ করবো না। ঠিক আছে, তাহলে আরেকদিন চলে আসিস তাড়াতাড়ি করে, ফোন করে আসবি কিন্তু। অবশ্যই। ও আমাকে কত ভালোবাসে, আমি পাগল যে বেকার বেকার ওকে সন্দেহ করতে গেলাম। যাই, বাড়িতে ওর জন্য একটা গিফট কিনে নিয়ে যাই, ও অনেক খুশি হবে। আর কোনোদিন ওকে সন্দেহ করবো না আমি। উফ, ফাইনালি বাসলাম। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।